তো গাইস, এটা আমার ইউটিউব জগতের প্রথম ভিডিও। তো ছোট একটি ইন্ট্রো দিয়ে আমি আগে ভিডিওটা শুরু করে দিই। তো এটা আমার ইউটিউব জগতের প্রথম ভিডিও বলতে এটা আমার লং ভিডিও, প্রথম ভিডিও। আমি শর্ট ভিডিওর আগে 3টে আপলোড করেছি। আপনারা যদি আমার চ্যানেলটিতে ঘুরে আসেন তাহলে দেখতে পাবেন শর্ট ভিডিও 3টি আছে। তো আমি প্রথম ভিডিওতে আমার এলাকার এক ভাইয়ের সাথে কাস্টম খেলেছিলাম, সেটাই আমি অ্যাড করছি। ভিডিওটা বেশি একটা ভালো না হলেও তাও প্রথম ভিডিও তুলনায় আমি ভালো করার অনেকটা চেষ্টা করেছি এবং হালকা একটু ফাস্ট করে দিয়েছি, কারণ কাস্টমটা অনেক বড় লং হয়ে গেছিলো। আমি প্রথম ভিডিওটা চাই না যে অনেক লং করি, এই জন্য এটা আমি একটু টেনে টেনে শর্ট করে দিয়েছি। তো আমি ওকে প্রথমে অন ট্যাপ মারার চেষ্টা করলাম, কিন্তু লাগলো না। তো আপনাকে বলে নিই যে একে কিন্তু এই কাস্টমে অ্যালাউ ছিল। অনেকে আবার বলতে পারেন যে একে মানুষ নেয় না কাস্টমে, একে নিয়ে কেউ খেলে না, কিন্তু একে অ্যালাউ ছিল। ওকে আমি মাথা খুলে দেওয়ার চেষ্টা করছি, ও মাথা খুলে পকেটে ঢুকিয়ে দিলাম ডাইরেক্ট। তো একটু আগে একটু ভেস্ট আপডেট করে নিই। এটা কিন্তু শুধু হেডশট কাস্টম, আর বললেন না যে হ্যাকার, বডি থেকে গুলি লাগে না, শুধু মাথায় লাগে। এটা কাস্টম হচ্ছেই হেডশট কাস্টম, মাথায় ছাড়া আর কিছু তো লাগবে না। তো প্রথম রাউন্ডে মাথা খুলে পকেটে ঢুকিয়ে দিয়েছি। এইরকম অন ট্যাপ সচরাচর আমি মারি। আপনাদেরকে বলে রাখি, আমি আরও ভালো অন ট্যাপ মারতে পারতাম। আমার ফোনটি হলো আমার ভাই নিয়ে গেছিলো এবং আমি আরেকজনের ফোন থেকে খেলেছিলাম, এই জন্য আমার একটু অন ট্যাপ কম লাগছে। আমি পরের ভিডিওগুলোতে দেখাবো আমার হেডশট কীরকম লাগে। নিজের সুনাম গাচ্ছি না, আমি যেটা পারি সেটাই বললাম আপনাদেরকে। তো আমি আরও চেষ্টা করছি যে ওকে আরও একটি অন ট্যাপ মারার। প্রথম রাউন্ড তো অন ট্যাপ মেরে দিয়েছিলাম, দেখা যাক ওকে আরেকটা অন ট্যাপ মারতে পারি। তো গাইস, আজকে থেকে বলে রাখছি, এটা কিন্তু ফ্রেন্ডলি ম্যাচ, আপনারা কিন্তু হেড কিছু করবেন না, এবং এটা একটু মজার চলে একটি ম্যাচ। একটি দেখেছেন আপনার হেডশট মেরেছিলাম আমি, তো দেখি আর হেডশট লাগে কিনা। মনে হলো যে ফেক ড্যামেজ দিল। ওহো, আমার নিজেরই তো মাথা। ও শিট ইয়ার, ইউএমপি থেকে করে একটি পিটান দিয়ে দিয়েছে আমাকে। এরকম মার আমি আর সচরাচর খাই না। সেরকম একটি আমি দেখি ইউএমপি নিয়ে নিই ওর কাছ থেকে, ওর থেকে কীরকম ইউএমপি দিয়ে আমিও খেলতে পারি কিনা দেখে নিই। আমি কিন্তু টপ আপ করি না গাইস, আপনারা এটা জানেন না। যদি আমার ভিডিওর প্রথম কিছু সেকেন্ড খেয়াল করেন তাহলে দেখতে পাবেন আমি কোনো সময় টপ আপ করি না এবং টপ আপ করাকে সাহায্য করি না। আমি একবার টপ করেছিলাম, আমার যে জুতাটা দেখছেন, জুতাটা নেওয়ার জন্য আমি টপ করেছিলাম। মানে এটা হচ্ছে বুয়ে পাসের জুতা। এটা হচ্ছে বুয়ে কাটের ওই পেপার কাটের যে এটা আছে, বুয়ে পাসটা এসেছিলো, ওর জুতা নিয়েছিলাম আমি। ওর জুতাটা থেকে আমার এই জুতাটা অনেক ভালো লাগছিলো। এবং এই যে মাস্কটা, এই মাস্কটা আমি ওখান থেকে নিয়ে নিই। মাস্কটা আমি হচ্ছে গিয়ে আমার হচ্ছে ফ্রি টোকেন ছিল 10টা, ওখান থেকে নিয়েছিলাম। আমি একটি লেভেল আপ পাস মেরেছি, এই জন্য আমার প্রাইম লেভেল 1। আমি কোনো সময় ডায়মন্ড টপ করি না, ডায়মন্ড টপকে সমর্থন করি না। আমি সবসময় চেষ্টা করি ডায়মন্ড টপ করা ছাড়া ফ্রি আইটেমগুলো নেওয়ার। ওকে আমি জোনে আটকে দিতে চাই গাইস, পারলাম না সেটি আর জোনে আটকাতে। গাইস, ওকে জোনে আটকাবো নাকি তোমরাই বলো। এই তো আমি একটু প্যাক করে নিই। আপনারা যদি খেয়াল করেন আমার মাথা কিন্তু খুলে রেখে দিয়েছি। বেস্ট এডিটারও শেষ হয়ে গেছে, আর বেস্ট এডিটটা করতে পারলাম না, সেটা আর হচ্ছেই না। ওটা হেডশটই লাগে। ওহো, একটা লাগিয়েছি, একটু লেগেছে, আর কি পারবো লাগাতে। এইসব জায়গায় এবার ওকে জোনে আটকাবো গাইস। ওকে জোনে আটকানোর টাইম চলে এসেছে। হ্যাঁ, ফাইনাল ফাইনাল ফাইনাল। তো ওকে ফাইনাল করে দিয়েছি। এবার তাতে আমি একটু ভেজিটেবলটা করে ফেলবো। এক্সিমেন্টটা নিয়ে নিই। না, এক্সিমেন্টটা মনে অন্য কিছু নেবো, এমপিওটি থেকে বেটার দেন এক্সিমেন্ট। তো এমপিওটা নিয়ে চেষ্টা করবো ওকে মেরে দেওয়ার। ও আপনারা যদি খেয়াল করেন, রাউন্ড হচ্ছে 5টা রাউন্ড। এবং আপনার গাইস, এটা আমার ইউটিউব জগতে প্রথম ভিডিও। আপনার সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন গাইস। এটা আমার ইউটিউব জগতের প্রথম ভিডিও গাইস। আপনারা মেয়েরা ভিডিও বানালে সেটা ঠিক লাইক সাবস্ক্রাইব করেন, কিন্তু আমি কষ্ট করে ভিডিও বানানো শুরু করেছি গাইস। আমার ভিডিওতে আপনারা করবেন না, কিন্তু আমার ভিডিওতে করবেন গাইস। আমার ভিডিওতে আরও বেশি বেশি করে বলবেন। সরি গাইস, এটা একটা ইমোশনাল ডায়লগ হয়ে গেলো, টিকটক হয়ে গেলো। তো আরেকটা ডায়লগ আছে, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। তো সরি, আমি টিকটকার না হয়ে আমি গেম প্লেতে আর ব্যাক আসি। কই গেল, কোথায় সালে গেল, কোথায়? ও লেগেছে আগুন। ওর মাথা খুলে দিয়েছি। এই রাউন্ডে ওকে জোনে মারার চেষ্টা করবো গাইস, দেখি ওকে জোনে মারতে পারি কিনা। এখান থেকে আটকে দেবো ওকে। এখান থেকে আপনার এগুলো গাইস, এখান থেকে আটকে দেবো। হ্যাঁ, আটকে দিলাম গাইস। দেখি আসতে পারি কিনা এখান থেকে। আমি যদি ওখান থেকে আটকে, যদি আমি এপাশে আসি, এই যে এখান থেকে আটকে দিলাম, এখান থেকে আটকে দিলাম, ওখান থেকে আটকে দিলাম।
ও তো নিজেরগুলোতেই আটকে গেছে গাইস। উজোরগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি, ও কিন্তু একটু বট কোয়ালিটির মনে হচ্ছে দেখে নাকি। ওই যে গাইস ওরগুলোতেও আটকাছে, আমি কিন্তু ওকে আটকাইনি নিজেরগুলোতে, ও নিজেরগুলোতে আটকে গেছে। হ্যাঁ গাইস, রাউন্ড মিল গেয়া। এই রাউন্ডে ওকে জোনে আটকে মেরেছি গাইস। জোনে আটকে মারার মজাটাই আলাদা, আপনারা চেষ্টা করবেন জোনে আটকে মারার। যে একদিন জোনে আটকে মারবেন, তারপরে দেখবেন কী করে মজা লাগে জোনে আটকে মারতে। তো আমি গেমের ভিতরে কিন্তু এটা মজা, এটা কিন্তু শিক্ষণীয় ভিডিও না বা অন্য কোনো শেখার ভিডিও না কিছু, এটা জাস্ট একটি ফান ভিডিও, মানে ফ্রি ফায়ার গেম প্লে ভিডিও ফান। আপনার বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আমার কিন্তু সাবস্ক্রাইব প্রায় 10-এর কাছাকাছি, মানে আটটা সাবস্ক্রাইব মাত্র গাইজ। এটা আপনারা চাইলে আমাকে আরও সাবস্ক্রাইব করে দিতে পারেন, কিন্তু মাত্র 8টা সাবস্ক্রাইব থেকে কিছুই হয় না গাইজ। তো ও আবারও মাথা খুলে পকেটে ঢুকিয়ে দিলাম ওকে, ওর মাথা খুলে পকেটে ঢুকিয়ে দিলাম, তাও আবার ডেজার্ট ইগলের কার্ডবডি দিয়ে। মানে আমি কিন্তু কোনো সময় টপ করি না, আমার কাছে ভালো কোনো গানের স্কিনও নেই। আপনারা দেখবেন আমার কাছে আগের যে এই MP40 স্কিনটা, এটা হচ্ছে গিল্ডের MP40 স্কিন, গিল্ড, এটা হচ্ছে গিল্ড টোকেন থেকে পেয়েছিলাম আমি MP40 স্কিন। আর M18-এর স্কিন আমার কাছে কোনো নাই। MP5-এর একটি স্কিন আছে এবং UMP-র একটি স্কিন আছে, সব ফ্রি স্কিন, আমার কাছে কোনো ডায়মন্ডের স্ক্রিন নেই। তো শুধু একটা ডায়মন্ডের স্ক্রিন আছে, ওটা হচ্ছে গিয়ে এসকার, ওই বুয়াপাসের এসকারটা। গাইজ অনেক চেষ্টা করছে মাথায়, সালের মাথায় তো লাগছেই না গুলি, একটি মাথায় একটি গুলি লাগলেই ও ফাইনাল। কারণ এটা হচ্ছে গিয়ে টু শটগান, মানে M914 সম্ভবত নাম, না কি নাম জানি না, এটাকে আমি টু শটগান বলে ডাকি। তো এই টু গান দিয়ে ওকে চেষ্টা করেছিলাম প্রথমে একটু অনটেপ মারা, কিন্তু লাগেনি। ওই যে আপনারা যদি খেয়াল করেন তাহলে ওই গাড়ির পিছনেও ওকে মারতে পারবো অনটেপ, ওকে একটু অনটেপ লাগাতে পারবো, তাও আবার কার্ডবডি মাত্র, হাড্ডি। সবাই ইভোগান থেকে পিটায়, আমি পিটাই কার্ডবডি থেকে। একটু 30-30-এর লেগেছে দুইটা। আমাকে কিন্তু ফেক ড্যামেজ দেয় গাইছে, এটা আপনারা খেয়াল করেন, আমার ফোনে অতিরিক্ত ফেক। এই রাউন্ডটা চেষ্টা করবো ওকে আরও অনটেপ মারার, কিন্তু আমি নিজে জানি না অনটেপ খাবো না মারবো কি, কারণ আপনারা যদি খেয়াল করেন না, ও কিন্তু ভালোই হেডশট মারছে আমাকে। আমার হেলমেটের অবস্থা কিন্তু টাইট হয়ে যাচ্ছে, শুধু আমার কার্ডবোর্ডের হেলমেট শুধু ভেঙে চুরে একদম তছনছ বানিয়ে দিচ্ছে। কিন্তু নেটটাও খারাপ দিচ্ছে গেছে, আপনারা যদি নেটে খেয়াল করেন 400-500 এরকম করে নেট দিচ্ছে। ওয়াইফাইটা ইদানিং কাজ অফ হয়েছে। ওহো গাইস, ভালো হেডশট মেরেছিলাম কিন্তু লাগেনি একটুর জন্য হেডশট। আমার কিন্তু আর এক রাউন্ড হলে আমি কিন্তু বুয়ে করে ফেলবো গাইস। আপনারা এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে আর অল্প আগে এই রাউন্ডকে দেখি ওকে জোনে আটকাতে পারি কিনা, জোনে আটকানোর চেষ্টা করবো। ওহ আমি তো এখন গাইস এই টাইপের জিনিস খারাপ যখন মানে আছে সেটি, আর ওকে জোনে মারতে গিয়ে আমি নিজেই জোনে মার গেলাম। ওর লাইফ আর অল্প একটু নেই, আর 1 সেকেন্ড অপেক্ষা করলে ও ফাইনাল হয়ে যেত এবং আমি বইয়ে টিম নিয়ে নিতাম। তো এক রাউন্ডও পেয়ে গেছে। আমার কথা না বাড়িয়ে তাড়াতাড়ি একটি M18 নিয়ে নিই এবং M18-এর সাথে আগে এগুলো সব পারচেস করে নিই, কারণ এগুলো পারচেস করার পরে তারপর একটি গান কিনবো। কী কিনবো, XM8 নাকি XM8ই বেটার, XM8ই থাক। XM8 থেকে দেখি ওকে হেডশট মারা যায় কিনা। আমার তো হেডশট লাগছে, দেখছেন গাইস, দেখছেন নেটের অবস্থা দেখছেন। এটা আমার প্রথম ভিডিও গাইস, আমি বারবার করে বলছি গাইস, আপনারা যদি সমর্থন না করেন তাহলে কিন্তু ইউটিউব জগতে সামনে আগাতে পারবো না আমি আর। তো আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন আমাকে, জানি আমি।